আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেক সময় আমাদের গার্মেন্টসে বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের পকেটগুলো ডিজাইন করা হয়। তো আজকে আমরা দেখব কিভাবে একটি পকেট আমরা ডিজাইন করি। সবার শুরুতে আমি টুলবার থেকে একটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম। তো এখানে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব এবং এর এই পয়েন্টটি রেক্টেঙ্গুলার শেপটির এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটি সিলেক্ট করে একটু হালকা কার্ভ করে নিব। কার্ভ করার পর আমরা শেপটিকে আরেকটি কপি করব। কপি করে একে সেন্টারে অ্যালাইন করে দিব। সেন্টারে অ্যালাইন করার পর আমরা একটি কপি একটু হালকা ছোট করে নিব। তো পকেটের মধ্যে যে স্টিচগুলো ব্যবহার করা হয় ওই স্টিচটা দেখানোর জন্য আমরা কপিটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা ফিলটা অফ করে দিব এবং স্ট্রোকে যে ড্যাশ লাইনটি অন করে দিব। তো এখান থেকে আপনারা কিন্তু এর ঘনত্বটুকু কতটুকু হবে এটি কমাতে বাড়াতে পারেন। তো আমি একটু জুম করে আপনাদের দেখাই। আপনারা কিন্তু এখান থেকে এর ঘনত্বটুকু কমাতে পারবেন এবং এখান থেকে এর উইডথটা কিন্তু বাড়াতে কমাতে পারবেন। তো আমাদের জন্য 3 পয়েন্টই যথেষ্ট, এর বেশি আমরা ব্যবহার করলাম না। তো ভিতরের রেক্টেঙ্গুলারটি সিলেক্ট করার পর আমরা একে হালকা একটু নামিয়ে দিব। হালকা একটু নামিয়ে দিলাম এবং এর ভিতরে একটি আমরা আরেকটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম এবং একে কপি করে এর অপোজিট পাশে আরো একটি শেপ নিয়ে নিলাম। তো শেপ নেওয়ার পর পেন টুল থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব এবং এই পয়েন্টটি ডিলিট করে দিব। ঠিক অপর পাশে আমরা একই কাজ করব। দেখেন আমাদের সামনে কিন্তু পকেটের স্ট্রাকচারটি চলে আসছে। তাই এইভাবে আমরা পকেট তৈরি করতে পারি। চলুন এর মধ্যে আমরা আরো একটি কিছু ডিজাইন তৈরি করি। তো আমরা আরো একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম এবং এর উপরে বসিয়ে দিলাম। আমরা এর কালারটিকে গ্রিন কালার নিয়ে নিলাম এবং স্ট্রোকটিকে আমরা ড্যাশ লাইনটি অফ করে দিলাম। আমরা এর আরো একটি কপি নিয়ে নিব। কপি নেওয়ার পর এই স্ট্রোকটিকে আমরা একটু কালার চেঞ্জ করে হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করার পর ড্যাশ লাইনটি অন করে দিব। তাহলে কিন্তু আমাদের স্টিচের একটি স্ট্রাকচার চলে আসবে। আমরা নিচের পার্টটুকে সবুজ করে দিলাম এবং স্টিচটিকে সাদা কালার করে দিলাম, হোয়াইট করে দিলাম।
আমরা ভিতরে এই স্ট্রোকটিকে সিলেক্ট করব এবং এর কালারটি আমরা সবুজ রাখব এবং বাইরের শেপটির কালার আমরা সাদা করে দিব। সাদা করার পর আমরা এর নিচের দুইটি পয়েন্ট শিফট প্রেস করে সিলেক্ট করব, সিলেক্ট করে হালকা একটু কার্ভ করে দিব। ঠিক একইভাবে আমরা ভিতরের শেপটিকেও কার্ভ করে নিব। চলুন এখন এখানে একটি বাটন অ্যাড করা যাক। তো বাটনটি তৈরির জন্য আমরা একটি ইলিপস নিয়ে নিব এবং এর কিছু কপি নিয়ে নিব। তো দুইটি কপিকে একসাথে সিলেক্ট করব এবং এটিকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর একে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমরা সার্কেল তিনটিকে মাঝ বরাবর অ্যালাইন করে নিব। অ্যালাইন করার পর আমরা পাথ ফাইন্ডার টুল থেকে উপরেরটুকু মাইনাস করে নেব। মাইনাস করলে দেখতে পারবো যে দুইটি কিন্তু বাটন হোল চলে আসছে। তো বাটনটিকে আমরা একটু হোয়াইট কালার করে দিই এবং এটিকে একটু হালকা ছোট করে নিই। তো আমাদের কিন্তু ডিজাইনটি চলে আসছে। আমরা চাইলে এখানে যেরকম আমরা সাদা পার্ট অ্যাড করেছি বোঝানোর জন্য যে এখানে একটি সাদা কাপড় দিয়ে আলাদা একটি ডিজাইন তৈরি করা হয়েছে, আমরা চাইলে এই নিচের পার্টটুকুতেও কিন্তু এটি অ্যাড করতে পারবো। তো সবশেষে আমাদের সামনে কিন্তু এরকম একটি পকেটের ডিজাইন তৈরি হয়ে আসবে। তো আপনারা কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের পকেটের ডিজাইন তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।